Salut! ওয়েলকাম টু দ্য ফ্রেঞ্চ কর্নার পডকাস্ট উইথ শ্রেয়াশ্রী। কেমন আছো? আশা করি সব খবর ঠিকঠাক। আমি শ্রেয়াশ্রী, আর আজকে থেকে আমরা একসঙ্গে শেখা শুরু করব ফরাসি ভাষা, একদম গোড়া থেকে। এই এপিসোডে আমরা শুরু করতে চলেছি ফরাসি বর্ণমালার হাতে খড়ি দিয়ে, মানে দ্য ফ্রেঞ্চ অ্যালফাবেট। জানো তো, ফরাসি ভাষার বর্ণমালা কিন্তু অনেকটাই ইংরেজির মতন দেখতে, তবে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হলো উচ্চারণ। উচ্চারণটা কিন্তু মোটেই ইংরেজির মতো না, একটু আলাদা। মোট 26টা অক্ষর, A to Z, একদম ইংলিশের মতন মিল রয়েছে। তবে কিছু অক্ষরের উচ্চারণ আমাদের পরিচিত ইংরেজি উচ্চারণ থেকে একটু ভিন্ন। চলো তাহলে আজকের এই পর্বে আমরা শুধুই অক্ষরগুলোর নাম শুনে নিই, কেমন করে ফরাসি ভাষায় উচ্চারণ করা হয়। আমি একটা পোস্ট করেছি, সেই পোস্টে অ্যালফাবেটের ফটো দেওয়া রয়েছে। পারলে এই এপিসোডটা শুনতে শুনতে ফটোটা খোলা রেখো, স্ক্রিনে দেখতেও পাবে আর আমার কথাগুলো শুনতে পাবে। তাতে উচ্চারণটা মিলিয়ে মিলিয়ে নিজের মাথায় ঢুকিয়ে নিতে সুবিধে হবে। কেমন? আ, বে, সে, দে, উ, এফ, জে, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Z। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? চিন্তা করো না, আমরা প্রতিটা অক্ষর আর শব্দ নিয়ে আলাদা করে প্র্যাকটিস করব। আপাতত আর একবার শুনে নাও। আ, বে, সে, দে, ও, এফ, জে, আশ, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এখানে একটু বলে রাখি, বাংলা ভাষা যতটা স্পষ্ট, যত যত যুক্তাক্ষর আছে সেগুলো উচ্চারণ করতে করতে আমাদের এমনিতেই জিভ খুব ফ্লেক্সিবল হয়ে যায়, টাং ফ্লেক্সিবিলিটি খুব বেড়ে যায় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা এমনভাবে উচ্চারণ করা হয় যাতে করে যেন মনে হয় জিভটা নাড়াতে একটু অসুবিধে হচ্ছে। এটা হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড। যখন তোমরা উচ্চারণ করবে কোনো শব্দ, কোনো লেটার, তার ব্যাক অফ দ্য মাইন্ড যে লজিকটা, যেটা তোমার মাথায় ঘুরলে তোমার উচ্চারণ করতে সুবিধে হবে, চেষ্টা করে এটা মাথায় রাখার। কেননা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল আমি যত যত দেব সেগুলোতে শুনলে একটা জিনিস বুঝতে পারবে যে জিভটা খুব একটা নাড়ানো হচ্ছে না, ফ্লেক্সিবিলিটির অভাব রয়েছে, যে কারণে উচ্চারণগুলো হালকা অস্পষ্ট, বাংলা ভাষার মতন ততটা স্পষ্ট নয়। বিশেষ করে ই, মানে ইংলিশে ই, এইচ, আর ধরো কিউ, আর, ইউ, ওয়াই, এইগুলো উচ্চারণে একটু ডিফারেন্ট। বাকিগুলো তাও স্পষ্ট তোমরা বলতে পারবে, কিন্তু যেমন ধরো কিউ আর ইউ, এইটা আমরা ইংলিশে এরকম কিউ ইউ বলছি, ফ্রেঞ্চে কিন্তু এতটা লম্বা সময় ধরে উচ্চারণটা করা হয় না, খুব শর্টে কিউ ইউ, জিভটাকে উল্টো করে যেরকম প্রোনাউন্স করা হয় সেরকম। আরও একটা পয়েন্ট হচ্ছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু ন্যাজাল সাউন্ড বেশি করে, মানে নাকি সুরে, যে কারণে এটা অনেক বেশি রোম্যান্টিক ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত সকলের কাছে, গোটা বিশ্ব দরবারে। একটানা শুনলে শুনতেও বেশ ভালো লাগে, কিন্তু মূলত ল্যাঙ্গুয়েজটা ন্যাজাল সাউন্ড বেশি করে। তাই ইউ উচ্চারণে, কিউ উচ্চারণে নাকটাকে একটু ইউজ করো, তাহলে ফ্রেঞ্চ স্টাইলে প্রপার হবে, মনে হবে না একজন বাঙালি ফরাসি ভাষাটা বলছে। ফরাসি যেরকম ফরাসি ভাষা বলে সেটার লজিকটা আমি তোমাদের দিলাম।
লেটার আর নিয়ে একটা বলার আছে কথা, সেটা হলো আমরা ইংলিশে যেরকম আর মানে র আসছে, ফ্রেঞ্চে কিন্তু সেটা থাকে না। রটা ওভাবে উচ্চারণ হয় না, বলা ভালো আর দিয়ে যে কোনো শব্দে আর কিন্তু অ্যাকচুয়ালি সাউন্ডই করে না। ইয়েস, আর যদি বলাও হয় তাহলে হ্যাঁ মানে আমি যেটা বললাম হ্যাঁ মানে একটা হ হ হ সাউন্ড করছে, র র সাউন্ড করছে না। আর এইচকেও এখানে আশ বলা হচ্ছে ফ্রেঞ্চে, যেটা আমরা ইংলিশে এইচ বলি, ফ্রেঞ্চে সেটা আশ। তো আশটাও কিন্তু সাউন্ড মিউটই থাকে যখন কোনো শব্দে ইউজ হয়। আর একটা লেটার সেটা হলো ই। ইংলিশে ই যেরকমভাবে আমরা বলছি, আমি যখন উচ্চারণগুলো করলাম তাতে করে নিশ্চয়ই শুনে থাকবে ইটা একটু অদ্ভুত, মানে না অ না ও না ই, এরকমভাবে মুখ খুলে কিন্তু প্রপার কোনো সাউন্ড করছে না। ই আসলে ফ্রেঞ্চে ওরকমভাবে সাউন্ড করে না। ইটা অ আর ও এর মিশ্রণ, মানে ঠোঁট দুটোকে খুব গোল করে খুলবে না, গোল করে বলতে যাবে না, একটু কাছাকাছি এনে এরকম টাইপের সাউন্ড, না অ না ও না ই, একটা ছোট্ট করে আওয়াজ, স্মল সাউন্ড, তাহলেই সেটা ফ্রেঞ্চ স্টাইলে ই যেরকম সাউন্ড করে সেরকম শুনতে লাগবে। হাসি পেলে কিছু করার নেই, হেসে নাও, কিন্তু তারপর কিন্তু এটা প্র্যাকটিস করো, তাহলে সেটা মাথায় থাকবে আর প্রপার হবে। ডব্লিউ যেরকম আমরা ইংলিশে ডাবল ইউ কে জুড়ে ডব্লিউ বলি, এখানে কিন্তু ভি কে জুড়ে ডব্লিউ হচ্ছে, যে কারণে দুবলে মানে ডাবল ভি সেটাকে বলা হচ্ছে। ভি কে আমরা ভে বলছি আর ডব্লিউ কে দুবলে। এগুলো আমরা এক এক করে শিখবো, এত কিছু মাথায় রাখার আপাতত দরকার নেই। আমি যেরকমভাবে তোমাদের বললাম, শুধু সেটা সাউন্ডগুলো বারে বারে শুনতে থাকো আর বিড়বিড় করো, নিজের মুখে মুখে বলার চেষ্টা করো, খুলে উচ্চারণ করবে খোলামেলাভাবে, তবে জিভটার ফ্লেক্সিবিলিটি কমিয়ে, তাহলে দেখবে আমার মতন সাউন্ডটা হচ্ছে। ফোটোটাকে সামনে রেখো, তাহলে মেলাতে সুবিধে হবে উচ্চারণের সঙ্গে। আরেকবার আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য, আ বে সে দে এফ জে अश ई जी का एल एम एन ओ पे क्यू आर एस ते यू वे डब्ल्यू एक्स ইগ্র্যাক জেড। আমার সঙ্গে সঙ্গে বলা প্র্যাকটিস করবে, আমার সাউন্ড শুনতে শুনতে আমার মতন করে বলা প্র্যাকটিস করবে, তাহলে ভালো মতন উচ্চারণটা মাথায় ঢুকে যাবে। এই ছিল আজকে আমাদের পর্ব, একটা ছোট্ট আলাপ আমাদের নতুন ভাষার বর্ণমালার সঙ্গে। নেক্সট এপিসোডে আমরা শিখব কিভাবে প্রতিটি অক্ষরের সাহায্যে শব্দ গঠন করা যায়, আর কিছু ছোট ছোট শব্দ শিখে নেব। লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর প্র্যাকটিসে থাকো। চলো তাহলে ফরাসি শেখা যাক একসঙ্গে, একদম সহজ ভাষায়, বাংলায়। ম্যাসি।